রিপন মিয়া কেন তার মা বাবাকে দেখছেন না, কেন তাদের ভরণ পোষণ দিচ্ছেন না? তিনি তো মাঝে মাঝে বিদেশ সফরে যায়, কিন্তু পিতামাতাকে ভাঙা ঘরে রাখে। 5 স্টার হোটেল ছাড়া রিপন মিয়া খায় না। পিতামাতা কি খাচ্ছে সে খবর তার নাই। দু একদিন ধরে এমন প্রশ্ন তো বহু করলেন, কিন্তু কখনো নিজেকে কি এই প্রশ্ন করেছেন? আমি কতবার আমার ফ্যামিলিকে রেস্টুরেন্টে খাইতে নিয়ে গিয়েছি, একটু সুযোগ পেলেই বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে রেস্টুরেন্টে আমি গিয়েছি, কিন্তু ফ্যামিলির কথা আমার মাথায় আসেনি। ময়মুরব্বীরা একটা কথা বলতো, নিজের বেলায় কুরু কুরু, পরের বেলায় মাখু। রিপনকে নিয়ে যে প্রতিবেদন করা হয়েছে সেখানে প্রতিবেদকরা বলে রিপন মিয়া নিজে থাকে বিল্ডিং এ আর পিতামাতাকে রাখে ভাঙা ঘরে। আপনারাই বলুন এটাকে দেখে কিভাবে বিল্ডিং মনে হয়? তাছাড়া দেখে মনে হচ্ছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি, সে নিজেই বোধহয় এখানে ঠিকমতো থাকে না, পিতামাতাকে এখানে কিভাবে রাখবে? প্রতিবেদকরা বলে রিপন মিয়ারও ম্যানেজার আছে। দেখেন ভাই, আমরা জানি রিপন মিয়া একজন সরল মানুষ, সোশ্যাল মিডিয়া সম্পর্কে তার ধারণা কম থাকাটাই স্বাভাবিক, যার কারণে তার পূর্বের কয়েকটা আইডি হ্যাক হয়ে গিয়েছিল। আইডি হ্যাক হওয়ার পর রিপন মিয়া সোশ্যাল মিডিয়া থেকে দূরে চলে যায়। তার কয়েক বছর পর রিপন মিয়ার এই ম্যানেজার তাকে সাহস দেয়। ম্যানেজার বলেন এখন থেকে আপনার মিডিয়া দেখাশোনা আমি করব, হ্যাক হওয়ার ভয় আর থাকবে না। এখানে বোঝা যায় ম্যানেজার না রেখে রিপন মিয়ার কোনো উপায়ও ছিল না। প্রতিবেদনে বলা হয় রিপন মিয়ার ডিমান্ড বেশি। এই কথা বলে আমাদের সামনে যে ভিডিওটা উপস্থিত করা হয় তা দেখে আমরা অনায়াসেই বুঝতে পারি হ্যাঁ তাদের কথাই ঠিক, কিন্তু আসলে এই ভিডিওর পূর্বে আরেকটু ভিডিও ছিল যা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। উল্লেখ না হওয়া ভিডিও ক্লিপ এমন ছিল যে রিপন মিয়া বলতেছিল আমি সাংবাদিকদেরকে ভয় পাই, কারণ তারা সহজভাবে কোনো জিনিস পেলে দুমড়ে মুচড়ে ফেলে। দেখেন প্রতিবেদনে রিপন মিয়াকে যেভাবে উপস্থিত করা হয় আসলে বিষয়টা অতখানি নয়। আর রিপন মিয়া যে সাধ্য হাতে তুলের বীজ আমি তাও বলবো না, কারণ তার প্রধান দায়িত্ব ছিল পিতামাতার দেখভাল করা, পিতামাতা যাতে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সে ব্যবস্থা করা। কিন্তু আমি মনে করি রিপন মিয়া এই কাজে ব্যর্থ, সে পারেনি তার পিতামাতার মন জয় করতে। রিপন মিয়া হাজারো ধার্মিক হলেও কোনো কাজ হবে না যদি তার পিতামাতা তার উপর নাখুশ থাকে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারতাছি না, হাজারো সরকারি চাকরিজীবী আছে যাদের পিতামাতা মানুষের দুয়ারে দুয়ারে চেয়ে চিনতে খায়, যাদের ইনকাম মাসে কোটি টাকা, মানুষ তাদেরকে না দেখে কেন রিপন মিয়াকে নিয়ে পড়ে আছে?